K50s Pro নামে নতুন একটা স্মার্টফোনকে আনবে যেখানে কিনা এই 200 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপটা থাকবে। এছাড়া এই ফোনটার পুরো স্পেসিফিকেশন বর্তমানে ইন্টারনেটে পাবলিশ করা হয়ে গিয়েছে। 200 মেগাপিক্সেলের যে ক্যামেরা সেটআপটা থাকবে সেটা তো স্যামসাং তৈরি করে দিয়েছে, আর এই সেন্সরটা আগামী বছর স্যামসাং তাদের S23 আলট্রা স্মার্টফোনে ইউজ করতেও পারে এবং পিক্সেল বিনিং এর মাধ্যমে সেই আগের মতোই 12.5 মেগাপিক্সেলের ছবিগুলো খুব সম্ভবত তুলতে পারবে K50s Pro স্মার্টফোনটা, বিকজ এখানে 16টা পিক্সেলকে একসাথে মার্চ করে একটা বড় পিক্সেলে রূপান্তরিত করা হবে। যদিও কিনা এটা 200 মেগাপিক্সেলের সেন্সর, তারপরও এর সাইজ কিন্তু 1 ইঞ্চিরও নিচে। তবে যাই হোক, মার্কেটিং করার জন্য এই 200 মেগাপিক্সেলের সেন্সরটা অনেক বেশি কাজে আসবে। এছাড়া ইমেজের কোয়ালিটিও কিছুটা উন্নত হবে। বাই ডিফল্ট নর্মাল ছবিগুলো ক্লিক করলে লো লাইটেও নাইট মোড বাদে খুব ভালো ভালো ছবিগুলো তুলতে পারা যাবে এই ইমেজ সেন্সরটার মাধ্যমে। স্যামসাং জানিয়েছে যে আগের জেনারেশন থেকে এখানে প্রচুর লাইট ক্যাপচার করতে পারবে এই ইমেজ সেন্সরটা। তবে হ্যাঁ, K50s স্মার্টফোনে 200 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সরের পাশাপাশি ফালতু 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা সেটআপকেও ইউজ করবে Xiaomi, যেটা একদমই হতাশজনক। তবে যাই হোক, 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা তার সাথে 4K ভিডিও রেকর্ডিং এর সাপোর্ট থাকবে K50s Pro স্মার্টফোনটার পেছনে। এছাড়া ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করা, তার পাশাপাশি ব্লগ মোড সহ ফুললি আনলক প্রো মোডের সাপোর্টটাও পাওয়া যাবে K50s Pro স্মার্টফোনটার ক্যামেরা অ্যাপে। সো শুধুমাত্র ক্যামেরা নিয়ে বলবো না, এই ফোনটার ডিসপ্লে সম্পর্কেও জানাচ্ছি। 6.67 ইঞ্চির OLED প্যানেলের 120 হার্টজের ডিসপ্লেকে ইউজ করা হবে এই স্মার্টফোনটায়, যেখানে কিনা HDR10+ এর সাপোর্টটাও থাকবে এবং কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশনটা থাকবে ডিসপ্লের উপরে। সো একটা মারাত্মক লেভেলের ফ্ল্যাট এজের ডিসপ্লেকে ইউজ করতে যাচ্ছে Xiaomi এই রেডমির স্মার্টফোনটায়। স্মুথনেসের ক্ষেত্রে কোনো প্রকার ঘাটতি পাওয়া যাবে না, বিকজ এই ফোনটাতে বস লেভেলের স্ন্যাপড্রাগন 8+ Gen 1 চিপসেটটাকে ইউজ করবে Xiaomi, যেটা কিনা এইরকম ডিসপ্লেকে ইজিলি হ্যান্ডেল করতে সক্ষম। মানে কোনো প্রকার জিটারনেসই পাওয়া যাবে না যখন কিনা আপনারা ফোনটিকে ইউজ করবেন। আর ল্যাগ এবং হ্যাং করাকে বন্ধ করার জন্য 8GB এবং 12GB র্যামের সাথেই আসবে Xiaomi K50s Pro স্মার্টফোনটা। এখানে LPDDR5 এর ফাস্টেস্ট র্যামকে ইউজ করবে Xiaomi। এছাড়া 128GB থেকে শুরু করে 256GBর UFS 3.1 এর ইন্টারনাল মেমোরির সাথেই আসবে K50s Pro স্মার্টফোনটা। Android 12 তার সাথে MIUI 13 আর 5000 mAh এর ব্যাটারির পাশাপাশি 120 ওয়াটের সুপার চার্জিং স্পিডকে ইউজ করা হবে ফোনটাকে শুধুমাত্র 16 থেকে 20 মিনিটে চার্জ করার জন্য। Xiaomiর প্রিয় এয়ার ব্লাস্টার সেন্সর, তার পাশাপাশি ফোনের উপরে এবং নিচে ডুয়াল স্টোরেজ স্পিকার আর NFC সহ Wi-Fi 6 এবং ব্লুটুথের নতুন ভার্সনকে ইউজ করা হবে K50s স্মার্টফোনটায়। এছাড়া এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা থাকবে, যেটা কিনা হার্ট রেট মনিটরের কাজটাও করে দেবে। গেমিং এর জন্য এই ফোনটা যেমন মারাত্মক লেভেলের হবে, ঠিক তেমনই ক্যামেরা সেটআপের দিক দিয়ে মোটামুটি ভালো লেভেলেরই কিছু আশা করা যাচ্ছে K50s Pro স্মার্টফোন থেকে। সো সুপার চার্জিং স্পিড, মাখনের মতো ডিসপ্লে এবং হাই পারফরমেন্স সবকিছু মিলিয়ে K50s ফোনটা লঞ্চ হওয়ার পরে বাংলাদেশের আনঅফিশিয়াল মার্কেটে 50,000 টাকার উপরেই পাওয়া যাবে। তবে হ্যাঁ, এবছরের একদম শেষ দিকেই এই ফোনটা 40,000 টাকার নিচে চলে আসবে। তখন আপনারা ইজিলি এইরকম একটা স্মার্টফোনকে পারচেস করতে পারবেন।